আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে ডিম রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। এইভাবে ডিম রান্না করলে আঙুল চেটে পুটে খাওয়া যাবে, আর ভাত অবশ্যই এক মুঠো বেশি খাওয়া হয়ে যাবে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো কিভাবে রান্না করছি দেখে নিই। এখানে 4 পিস ডিম নিয়েছি, এরপর বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ বেটে নেব। এবার একটা জায়গায় কিছুটা পেঁয়াজ হাত দিয়ে বেশ ভালো করে চটকে খুলে নিলাম, কাঁচা লঙ্কা কুচি নিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দুটো ডিম ভেঙে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে রেখে দিলাম। পেঁয়াজ, টমেটো বেটে নিয়েছি, আলু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে 4 পিস আলু আধা ভাঙা করে রেখে দিলাম। এখন ফেটিয়ে রাখা ডিম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো করে সব দিক পেঁয়াজ কিংবা ডিমগুলো ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো করে ডিম একটু শক্ত হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে অপেক্ষা করলাম। দেখো ঠিক এই পর্যায়ে এসে ডিম ফোল্ড করে নিলাম। অবশ্যই খুব সাবধানে ফোল্ড করতে হবে যেন ভেঙে না যায়। ঠিক এইভাবে ডিম ফোল্ড করে নিলাম। দেখো ঠিক একটা ডিমের রোল তৈরি হলো। এখন ইচ্ছা মতো পিস করে কেটে নিলাম। পিসগুলো কাটা হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। আরও যে দুটো ডিম ছিল সেই ডিম দুটো দেখো ঠিক একইভাবে ডিমের অমলেটই বলো আর রোলই হোক যাই হোক ঠিক এই একইভাবে রেডি করে নিলাম। এবার অন্য আর একটা কড়ার মধ্যে তেল দিলাম, 1 চামচ কালো জিরের ফোড়ন দিলাম। ডিম রান্নায় এই কালো জিরের ফোড়নের যে স্মেলটা পাওয়া যায় সেটা কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজ দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা রসুন দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলাম। এরপর বেটে রাখা টমেটো, পেঁয়াজ দিলাম। এখন এগুলো বেশ তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। এরপর হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। মশলা যখন ভালো মতন কষানো হয়ে যাবে তখন আধা ভাঙা আলু সেদ্ধ মশলার মধ্যে মিশিয়ে দিলাম। এতে করে কি হয়, তরকারির ঝোল ঘন হয়। এবার প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ ঢেলে দিলাম। আলু কিন্তু খুবই ভালো করে সেদ্ধ করা আছে। এখন আলুর ভেতর সব রকম মশলার ফ্লেভার আনার জন্য টকবক করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডিম ভেজে তুলে রেখেছিলাম, এখন তরকারির উপর সাজিয়ে দিলাম। এইভাবে ডিম রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। এখন 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। নুন একটু কম লাগছিল বলে এই সময় নুন দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ডিমের যে পিসগুলো দেখো ফুলে একেবারেই ডাবল হয়েছে। দেখেই তো মজা লাগছে। তরকারির কালার দেখো কত সুন্দর হয়েছে। ডিম রান্না কিন্তু আমাদের একেবারেই রেডি। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। যে কোনো আত্মীয় স্বজনকে এইভাবে ডিম রান্না করে খাওয়ালে তোমার প্রশংসা অবশ্যই করবে। দেখো কত সুন্দর হয়েছে।
খুব সুন্দরও একটা স্মেলও ছাড়ছে। এখন সার্ভ করছি। দেখো ঝোল কত ঘন হয়েছে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।